তো হ্যালো গাইস, আজ দেখতে পেলাম রাত 12টা পার হয়ে গেছে প্রায়। তো এখন এই ব্লগটা শুরু করলাম। তো এখন যাবো কলকাতা। তো একটা বন্ধুর পরীক্ষা আছে SSCGD কালকে। তো এখন বেরিয়ে পড়বো কিছুক্ষণ পর, মানে 2টোর সময় ট্রেন আছে। তো এখন জঙ্গিপুর যাবো। তো ঠাকুরকে প্রণাম করে নিই, দিয়ে বার হবো। সবাই ঘুমিয়ে গেছে। আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো এদিকে মাও সবাই ঘুমিয়ে গেছে। মা দরজা লাগাবে, আসছি মা। বেরিয়ে পড়বো, আসছি। চেন্নাই চলে এসেছে, তো চেন্নাই যেতে গেছি। তো জোরে জোরে কথা বলতে পারছিলাম না, কারণ বাড়িতে সবাই ঘুমাচ্ছিল, বাবাও ঘুমিয়ে গেছে। এই ভাইকে বলে দিচ্ছিলাম, তো ভাই চলে এসেছে আমাকে নিতে। আমার সাথে যার পরীক্ষা সেও যাবে, সে তো যাবে অবশ্যই, তার যেহেতু পরীক্ষা ওর জন্য যাচ্ছি। আর আমি কলকাতা যাচ্ছি কারণ আমার কিছু কাজ ছিল কলকাতাতে আছে, কিছু কেনাকাটা আছে। মোবাইলটার পেছন দিকে ব্যাক প্যানেলটা ভেঙে গেছে, সেটা যদি সম্ভব হয় তাহলে সেটা ঠিক করবো, চেষ্টা করবো। যার বিশেষ করে হলো পরীক্ষাটা মেন। শিবতলাতে, শিবতলা এখন যাবো জঙ্গিপুর, আর 2টোর সময় ট্রেন আছে। এক্সাম বয়ের পরীক্ষা কালকে। SSCGD সেন্টার কোথায়, যে কলকাতার কোন জায়গায়? সেন্টারটা কোথায় বলেছে? বিধাননগর। GCS বিধাননগর PCS, ঠিক আছে। PCS। তো আমরা দুজনে, আর একটা দাদা আছে, ও যাবে। তো এখন জঙ্গিপুরে গিয়ে একবারে দেখা হবে। ফুলতলাটা একবার দেখো, কি ভিড় থাকে এখন। প্রায় সন্ধেবেলায় একদম পুরো নির্জন ফুলতলা। আমাদের রঘুনাথগঞ্জে জঙ্গিপুরে নির্জন ফুলতলা। গরু চড়ছে, তো এটা দাদা ঠাকুর মোড়। একদম পুরো নির্জন, কিছু কিছু লোক আছে এখনো, যেহেতু সব। তো এটা শোভনদা, এটা দাদা, এ যাবে। আমার বন্ধুর এটা দাদা হচ্ছে, ও যাবে আমাদের সাথে। জঙ্গিপুর স্টেশনে ফাইনালি পৌঁছে গেছি এখন। তো কোন ট্রেনটা, মানে 2টোর সময় ট্রেন আছে, কলকাতা এক্সপ্রেস যেটা বলছে। তো সেটা লাস্ট স্টপেজ দেখাচ্ছে কলকাতায়। তো আমার যেহেতু আইডিয়া নেই এই স্টেশন থেকে। তোর পরীক্ষা আছে বিধাননগর সল্ট লেকে, TCS পরীক্ষা কেন্দ্র, ওটা যেটা বলছে। তো এখন ফাইনাল পৌঁছালাম, এখন প্রায় 12টা 48 মতন বেজে গেছে। তো 2টোর সময় ট্রেনটা আছে। তো জিজ্ঞাসা চলছে, সব দাদাকে ফোন করছি, ও করছে যে ওখান থেকে প্রায় কতটা দূরে, ধরো মানে বিধাননগর, তার জন্য। দেখছি যে কিছু পরিবর্তন, অনেকদিন পর এলাম। সেই পরীক্ষা দিতে যাচ্ছিলাম, তখন যাচ্ছিলাম। তো এখানে লিফট হবে, এই লিফটের জন্য এখানে কাজ চলছে সব। একদম নির্জন, আর কুকুরগুলো সব একদম ভুক করছে, একদম খেলাধুলা করছে রাতে। ওদের তো এখন রাতটা পুরো। समझ रहे हो টিকিট কাটা কমপ্লিট। তো ওই ট্রেনটায় ও 1:47-এ। তো এখনও অনেকক্ষণ সময় আছে, এখন ওয়েট করতে হবে প্রায় 1 ঘন্টা মতন। তো দেখো ততক্ষণ, তো ওয়েট করি ততক্ষণ আসুক ট্রেন। স্টেশনের প্ল্যাটফর্ম, আর ওইদিকে আরও প্রচুর প্রকল্প হচ্ছে ওইদিকে সব। তো সকাল হলে পর দেখাতাম। স্টেশনের প্রচুর পরিবর্তন হবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। স্টেশনে এটা খুব ভালো লাগছে দেখে, আমাদের ভারতের সাফল্য যে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আগের বছর যে 2023-এ চাঁদে ভারত দক্ষিণ মেরুতে যে পা রেখেছিল, তো এটা ফুটিয়ে তোলা হয়েছে এখানে। তো
তো এটা খুব গর্বের বিষয়। তো এখন একটা ট্রেন আসছে। এই ডান দিক দিয়ে গেলে পরে একদম পুরো এদিকে পুরো কলকাতার লাইন, আর এটা পুরো একদম ফারাক্কা থেকে শুরু করে ওদিকে যত স্টেশন আছে মালদা সব এই রুট এদিকে। 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। 1 নম্বর প্ল্যাটফর্ম পার করে এদিকে 2 নম্বর, আর ট্রেনও চলে এসেছে। তো ট্রেন আমাদের আসছে। এখন কটা বাজে? প্রায় 1:52। আশা করি ট্রেনে যেন ভিড় না হয়। এইসব এসিতে আমাদের ঘুমাতে দিবে না। এগুলো তো আমাদের কোনটা স্লিপার? চ তাড়াতাড়ি। একটুর জন্য ট্রেনটা মিস করে দিতাম, তো দৌড়ে ফেস ট্রেনের উপর উঠে, তো একটাও সিট ফাঁকা নাই, সম্পূর্ণ একদম সিট ভর্তি। আর সবাই ঘুমিয়ে আছে, সব একদম ভর্তি। পুরো কলকাতায় এইভাবে যেতে হবে। এটা দেখছে কাল পরীক্ষাটা মনে হচ্ছে, এরা শুধু রিলস আর ছবি। আমি এখানে দরজার কাছে দাঁড়িয়ে গেলাম, বসার তো জায়গা নেই, পুরো ট্রেন একদম ভর্তি, যেহেতু জেনারেল কম্পার্টমেন্ট। এভাবে মনে হয় হাসপাতাল থেকে পুরোটাই যেতে হবে, এখানে মনে হয় পুরো দাঁড়িয়ে যেতে হবে। ঘুমও পাচ্ছে প্রচুর। টাকাটা উড়িয়ে কোথায় গেল? বন্ধু পরোটা নিয়ে এসছে আর আলু ভাজা, খিদেও পেয়েছিল, তাই খাবো একটু দুজনে মিলে। দাদা খাবে না, তো এটাতে মিষ্টি আছে পরোটাতে, আর আলু ভাজা আর পরোটা নিয়ে নিয়েছে এটাতে। এখানে বসেও একদম বাথরুমের পাশে, খেতেও একদম কেমন লাগছে, ঘেন্না লাগছে। তো কী করবো, খিদে তো পেয়েছে প্রচুর। মিষ্টি দিয়ে খাবো, ভালো লাগছে বেশ, পরোটা বেশ ভালো হয়েছে। ট্রেনও দাঁড়িয়ে গেছে, এখানে দাঁড়ায়, এখানে ক্রসিং হয়, তার জন্য ট্রেন দাঁড়িয়ে, দেখতে পাবেন অন্ধকার। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, ক্রসিং আছে, তাই কতক্ষণ যে দাঁড়াবে কে জানে। আর এই আকাশের চাঁদ কত সুন্দর লাগছে না, মিষ্টি চাঁদটা। আকাশও পরিষ্কার একদম, পূর্ণিমার রাত একদম। years later. মর্নিং নাম তো ঘুমাতে একদম টোটালি পারিনি, একদম ঘুমাইনি ধরতে গেলে, একদম চোখ খুব জ্বালাচ্ছে। এখন ব্রাশও করিনি, চাকরি নিচ্ছি। এদিকেও বন্ধু ঘুমিয়ে আছে, আর মাটিতে শুয়েছিলাম এতক্ষণ, মানে মেঝেতে, মানে সিটে কিছুক্ষণ আগে শুতে পেরেছিলাম। এবার একটু পর নামবো। আর ট্রেনটাও লেট, খুবই ট্রেনটা লেট একদম, এতক্ষণ নেমে যাওয়ার কথা ছিল, তো একদম। আর একদম টোটালি ঘুম হয়নি। তো যাওয়ার সময় অবশ্যই রিজার্ভেশন কাটবো, নাহলে যাওয়া অসম্ভব। কষ্ট করে এলাম একদম, একটু পর নামবো। আর দাদা ওইদিকে চা খাচ্ছে, আর বন্ধু এখানে ঘুমাচ্ছে। তো দুজনে মিলে এরকম করেছিলাম, তো ও ভালোই ঘুমেছে, আমি তো ঘুমাতে পারিনি। কথা বলছে গার্লফ্রেন্ডের সাথে যাওয়ার আগে। চোখ মুখ কেমন লাগছে, একদম মুঝে ঢুকে গেছে চোখ টোক একদম। আর বাথরুমের গন্ধতে মুঝে নাকের সিল পর্দা কেটে গেছে আমার। এত জার্নি, এই দীঘা পুরী গেছিলাম, তো এতটা জার্নি ফিল করতে পারিনি, তো খুবই জার্নি একদম। পৌঁছে গেছি, এখন ঢুকবো, টয়লেট করে সব ফ্রেশ হয়ে এবার বেরিয়ে পড়বো। গাড়ি বুক করে এবার তার পরীক্ষার কেন্দ্রতে।
একদম রেডি, একদম জামা প্যান্ট পরে রেডি, সব ব্রাশ টাশ করে নিলাম, স্টেশনে মুখ টুক ধুলাম। তো এখানে ফটোশ্যুট চলছে এখন, সবাই রেডি এখন যাবো। আমি একটু ফটোশ্যুট করবো এই ট্রেনের এখানেই দরজার কাছে, ক্যাদ মেরে করার ছবি তুলতে হবে। কলকাতায় এসেছি, ছবি তুলবো না তা আবার হয়? ঠিক আছে তো, অনেকদিন পরেই কলকাতায় এসেছি। ছবি তোলার জোশ কত, আর মনে হচ্ছে আর যাবে না পরীক্ষা, শুধু ছবি তুলবে। একটা পাখি টানা হচ্ছে, তুল না বে। তো এখন ট্যাক্সি ধরবো, চলো। দেখো কি হয়, বাস তো বাস না ট্যাক্সি। সল্টলেক কত নেবেন? 350 করে, 350 টাকা। রেট একদম প্রচুর হাই চাইছে, একদম 350। চাই দাও না চলো। আমরা ফাইনালি বাস পেয়ে গেছি, বাসে চেপে গেছি এখন। তো কলকাতায় এলে একটা মাথায় রাখবে যে ট্যাক্সি ড্রাইভারের কাছ থেকে তোমার আগে সব কিছু তাদের হাতে বোকা বানবে না প্রথমে। তার যে যার মতন তারা ডিমান্ড করিয়ে একদম পার হেড একদম তারা 200 টাকা করে চাইছিল, কিন্তু যেটা জানতে পারলাম। তো তোমরা একটা কাজ করবে, আগে এসে একটা কলকাতায় এলে পরে আগে চায়ের দোকানে যাবে, চায়ের দোকানে আগে জিজ্ঞাসা করবে যে ভাড়া কেমন। তো মাত্র 15 টাকা করে, আমাদেরকে 200 টাকা করে চাইছিল। 50 টাকা 100 টাকা হলে পরে মেনে নিতে পারতাম, কিন্তু ট্যাক্সি ড্রাইভারের একটা আলাদা রকম ডিমান্ড সব। তো চায়ের দোকানে একটা কাকা বলে দিল, তো তোমরা এলে পরে আগে চায়ের দোকানে চা খাবে, দিয়ে তারপরে জিজ্ঞাসা করবে এখানকার ভাড়া। আর যেহেতু আমিও আমার কলকাতা আসা প্রায় 5-6 বার হচ্ছে, তো আমার একটা এক্সপিরিয়েন্স নাই। যারা আসবে তারা তাদের জানা থাকবে, আর যারা নতুন আসবে তারা অবশ্যই এই রুলসটা ফলো করবে। বাস থেকে নেমে গেছি, এবার যাচ্ছি বিসিএস বিল্ডিং পরীক্ষা কেন্দ্র। তো এইটা টিসিএস বিল্ডিং। তো এবার একটু ওকে খাওয়া দাওয়া করে নেবো, সবাই মিলে খেয়ে নেবো। তো কাল থেকে কিছু খাইনি, একদম সেই রাতে খেয়েছিলাম, আর একটু চা খেয়েছিলাম। তো খেয়ে দিয়ে ওকে রেডি করিয়ে একদম করে দেবো ভেতরে। এটা টিসিএস। আমার 150 করে 3 জায়গায় এখান থেকে কুইটার পরোটা নিয়ে নিলাম, বেশ খেতে ভালো, খারাপ নয় পরোটাটা। আর একটা ডিম খা, ডিম খেয়ে ঢোক, পরীক্ষা ভালো হবে। ডিম খাওয়াবে বলছে, প্রোটিন বাড়াতে হবে, টেস্টোস্টেরন বাড়াতে হবে পরীক্ষা দিতে গেলে। দশটা 15 যাদের রিপোর্টিং টাইম, একমাত্র তারাই লাইনে দাঁড়াবেন।
ক্যান্ডিডেটরা এন্ট্রি নেওয়ার সময় অ্যাডমিট কার্ড, অরিজিনাল গভর্নমেন্ট আইডি সাথে রাখবেন। অ্যাডমিট কার্ডে দেওয়া নাম, ডেট অফ বার্থ, অরিজিনাল আইডির নাম, ডেট অফ বার্থ সেম হতে হবে। মোবাইল ফোন, ঘড়ি, পেন, পেন্সিল, এক্সট্রা পেপার, প্লাস্টিক ফোল্ডার, এটিএম কার্ড, চাবি, মানি পার্স, বেল্ট, টুপি, ইয়াররিং, নোজ পিন, চেইন, ফিঙ্গার রিং, হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ, যে কোনো ধরনের জুয়েলারি আইটেম, যে কোনো ধরনের মেটালিক আইটেম এবং যে কোনো ইলেকট্রনিক ডিভাইস এক্সাম হলে অ্যালাউ করা হবে না। আপনারা নিজেদের দায়িত্বে অ্যারেঞ্জ করে নেবেন। তোমরা তো সব শুনতে পেলে যে ভেতরে এন্ট্রি করার জন্য কোনো মেটাল জাতীয় জিনিস বা কানের দুল, কসমেটিক্স কিছু নিয়ে এন্ট্রি করা হবে না। তো ও এক্সাম হলে ঢুকে গেছে। তো আমরা এখন এই জায়গাটা এসেছি, এটা উপরে মেট্রো রেলের লাইন, আর ওখান থেকে অনেকটা দূরে জায়গা নেয় বসার, একদম পুরো একদম ওইগুলোতে প্রচুর রোদ আর জায়গা নেই, একদম টোটালি ভর্তি, একদম হচ্ছে মেলা বসেছে, এত পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেছে। 6.5 hours later. পরীক্ষা শেষ করে এলো, পরীক্ষা শেষ হলো। কেমন হলো রে পরীক্ষা? যে পরীক্ষা ভালো হয়েছে, দেখা যাবে রেজাল্টে চাকরি বাকরি পাবে কি পাবে না। এবার গার্লফ্রেন্ডকে ফোন করবে, পরীক্ষা ভালো হলো, গার্লফ্রেন্ডে আমাকে চালিয়ে খেললো, পরীক্ষা হলো কি হলো না। তো এবার যাবো, কুড়ি টাকা করে এখান থেকে শিয়ালদার ডিস্টেন্স তাও কত কিলোমিটার? এখন যাবো মেট্রো ধরে শিয়ালদা, ফার্স্ট টাইম মেট্রো এক্সপিরিয়েন্স হবে একদম। দেখা যাক, কোনো ধরনের এটা ফার্স্ট টাইম মেট্রো এক্সপিরিয়েন্স। খুব ইচ্ছা ছিল মেট্রোতে চাপবো। এখানে লাইনে দাঁড়িয়ে টিকিটটা কাটবো। এবার চেকিং করিয়ে ব্যাগটা চলে এলো। ওই তো বেরিয়ে পড়েছি আমরা এখন এই মুহূর্তে। ফার্স্ট টাইম মেট্রো এক্সপিরিয়েন্স। এবার এখান থেকে টিকিটটা দেখাতে হবে, এরকম করে গেটটা খুলবে। একদম চরম ভিড়, মেট্রো ট্রেন ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, খুবই এক্সাইটেড। ওদিকে ঢুকে পড়লাম। Next station is Karunamai. পরবর্তী স্টেশন করুণাময়ী। Station is Phoolbagan. সল্ট লেক স্টেডিয়াম। अगला स्टेशन Phoolbagan. মেট্রো থেকে নেমে একদম ডাইরেক্ট শিয়ালদা স্টেশনে, জাদু, একদম পুরো জাদু। এক্সপিরিয়েন্স কেমন হলো রে বল? এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই লাগলো, প্রথমবার যেহেতু চাপলাম। শিয়ালদা স্টেশনের বাইরে চলে এলাম, এখন হাওড়া যাব। তো এখন বাস ধরবো। তো
যাবো সব এই মার্কেট, এগুলো সব ফলের মার্কেট। আর এটা প্রাকৃতিক এসি। ওখানে কিনো, ওখানে দেখবো সব। এখন আমরা বাস থেকে নেমে বড় বাজারের ভিতরে এন্ট্রি করছি। কিছু জিনিসপত্র কেনার আছে, তাই এখান থেকে নেব। পুরি মুড়ি খাবো না, পুরি টুরি খাবো না, চ কিছু দেখি। জন্য এসেছিলাম সেটাই হচ্ছে না, যে মোবাইলের পেছনকার প্যানেলটা ফেটেছে, একটু চেঞ্জ করবো। তো আমাদের বহরমপুরের রেট 1500 টাকা করছে, এখানেও সেই রেট একই। বুঝছি এখন কোথায় পাবো না খাবো, এবার একটু কিছু খাওয়া দাওয়া করতে হবে, খেয়ে দিয়ে আবার বুঝবো। জানি না যে আদৌ পাবো কি পাবো না। তো একটা হেডফোন নিলাম, আর এবার কিছু আরেকটু বাজেট টাজার করবো, শপিং করবো কিছু। একটা দোকানে খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখনই। এবার জামা প্যান্ট কিনতে যাবো। তো সামনে বলছে যে প্রচুর দোকান আছে, তো যাবো এখন এদিকে। বড় বাজারে সেরকম কিছু পেলাম না, কিনবো ভাবলাম। তো এদিকে এখন হাওড়ার দিকে যাব। এটা হাওড়া ব্রিজ। হাওড়ার দিকে গিয়ে সেই জিনিসপত্রগুলো কিনবো যদি পাই। হাওড়া ব্রিজ, আর এখানে সেই ফুল মার্কেট, সেই কলকাতার ফুল মার্কেট এখানে হাওড়া ব্রিজের তলে। তো এটা রাতের সময় প্রচুর লাইটে আলোকিত হয়ে থাকে, খুব সুন্দর লাগে দেখতে। তো পরে যখন আসবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। এগুলো যখন যাওয়া আসা করছে বুঝে এদিক ওদিক থেকে, তো ব্রিজটা ভালোই দোল দিচ্ছে, একদম দোল খাচ্ছে, একদম কাঁপছে। আমাদের কলকাতার গর্ব এই হাওড়া সেতু, ঝুলন্ত হাওড়া সেতু আমাদের কলকাতার গর্ব। করে এবার এই পাড়ে এলাম, তো একটু জল তেষ্টাও পেয়েছিল। আর তো এখানে একটু লেবু জল খাবো, দাদা লেবু জল বানাবে। এক বানাবে। ফাইনালি এবার বাড়ি যাওয়ার পালা। তো এখন হাওড়া স্টেশনে চলে এসেছি। তো হাওড়া থেকে আমাদের জঙ্গিপুর রোড ট্রেন ধরলাম, কামাখ্যা এক্সপ্রেস। তো হ্যাঁ গাইস, বুঝতেও পারিনি যে এই ব্লগটা এত বড় হয়ে যাবে। তো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আমি এই ব্লগের মাধ্যমে কলকাতায় ঘুরতে এসে কিছু কলকাতার দৃশ্য তুলে ধরেছি। তো অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটু শেয়ার করে দিও। আবার নেক্সট ব্লগে দেখা হবে। সো বাই গাইস।